বন্ধুরা নমস্কার, যতনন্য খোলমখা। বন্ধুরা, ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হলে পরে ত্রিপুরা রাজ্যে, প্রথমে ত্রিপুরা রাজ্যের কথাই বলছি, ত্রিপুরা রাজ্যে যদি নিবিড় সমীক্ষা হয়, যেটা হবেই, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, তাহলে সেই সমীক্ষা শেষে যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হবেন না? তার মানে কি আপনাকে পুশব্যাক করা হবে? তার মানে কি আপনি যে সমস্ত সুযোগ সুবিধা সরকার থেকে এখন পাচ্ছেন সেগুলি কি আর পাবেন না? অনেকে আপনাদের মধ্য থেকে অনেকে আমাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছে, গত কদিনে অনেকে জানতে চেয়েছে, যে বলেছে যে দাদা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু তিপ্রা মাথাও দাবি জানাচ্ছে, দিল্লিতে গেছে, ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছে, ইলেকশন কমিশনের কাছ থেকে আশ্বাস পেয়েছে, এবং ইলেকশন কমিশন তো তার আগেই জানিয়ে দিয়েছিল যে তারা সব রাজ্যে, সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ আপনার নিবিড় সমীক্ষা ভোটার তালিকার তারা করবে। এখন কথা হলো, অনেকের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, এবং সেই ভয় থেকে তারা জিজ্ঞেস করছে যে কি হবে যদি কোনো কারণে তালিকা থেকে বাদ যায়। প্রথমত হলো যে আপনার নাম যদি 2003-এর ভোটার তালিকায় থাকে তাহলে টেনশন করার কিছু নাই, কিন্তু তার পরবর্তী সময় যদি আপনার নাম উঠে থাকে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বৈধ ভোটার। এটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য ডকুমেন্ট দিতে হবে, নির্দিষ্ট বিভিন্ন ডকুমেন্ট আপনাকে দিতে হবে, কিন্তু আধার কার্ড দিলে হবে না, এটা বলে দিই। আচ্ছা, তালিকা যেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি সেটা একবার জানিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের হয়তো অনেকেরই সুবিধা হবে। ভোটার তালিকা নাম তোলার জন্য মূলত ঠিকানার প্রমাণ লাগে, প্রুফ অফ অ্যাড্রেস, আর বয়সের প্রমাণ লাগে। এবার কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি বলা হচ্ছে, এআই বলছে যে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, দশম, অষ্টম বা পঞ্চম শ্রেণীর মার্কশিট যদি তাতে জন্মের তারিখ থাকে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি স্বীকৃত থেকে প্রাপ্ত জন্ম প্রশংসাপত্র, মিউনিসিপ্যাল অথরিটি বা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার দ্বারা ইস্যুকৃত জন্ম শংসাপত্র, এগুলোর কোনো একটা। এখন আধার কার্ডও হওয়ার কথা, কিন্তু সুপ্রিম কোর্ট আধার কার্ডকে গণ্য করার কথা বলেছিল, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে তারা আধার কার্ডকে এক্ষেত্রে গণ্য করবে না। ঠিকানার প্রমাণপত্র কি? ব্যাংক, কিষাণ পোস্ট অফিসের বর্তমান পাসবুক, রেশন কার্ড। নির্বাচন কমিশন জাল রেশন কার্ডের ব্যাপকতা উল্লেখ করে এর উপর সম্পূর্ণ নির্ভরশীল না হওয়ার কথা বলেছে। অর্থাৎ আমাদের দেশে অনেকেই জাল রেশন কার্ড বানিয়ে নেয়, এরকম অভিযোগ শোনা যায়, তার কারণে এটাকে নির্ভর করতে না করেছে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়কর রিটার্ন ফাইল, অ্যাসেসমেন্ট অর্ডার, সাম্প্রতিক ভাড়ার চুক্তি, ঘর ভাড়া টাড়ার চুক্তি সাধারণত আমাদের রাজ্যে খুব একটা দেখা যায় না। মানুষ এমনিতেই মৌখিক কথার ভিত্তিতেই ভাড়া বাড়িতে থাকে সাধারণত আর কি। সাম্প্রতিক জল, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস সংযোগের বিল কমপক্ষে 1 বছরের পুরানো। পোস্টাল ডিপার্টমেন্টের প্রাপ্ত বা ডেলিভারি হওয়া পোস্ট আবেদনকারীর নামে এবং প্রদত্ত ঠিকানায়। ভূমি রাজস্ব বিভাগের জমি মালিকানার নথি, সরকার দ্বারা জারি করা কোনো জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র, এগুলি বলা হচ্ছে। এখন কথা হলো যে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে না, ভোটার আই কার্ডকেও মান্যতা দিচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। ফলে আপনার কাছে ভোটার আই কার্ড থাকলেও এটাকে দেখিয়ে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার। অর্থাৎ আপনার কাছে যদি ভোটার আই কার্ড থাকে বা আধার কার্ড থাকে, সেটাকে দেখিয়ে আপনি যে বৈধ ভোটার তা প্রমাণ করতে পারবেন না, ইলেকশন কমিশন তা মান্যতা দেবে না। এখন কথা হলো যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাদের অনেকে জানতে চেয়েছেন, এবং যেটা বলার জন্য এই ভিডিওটা আলোচনা করার জন্য মূলত, যে ধরুন আপনার নাম বাদ গেল, তাহলে তো দাবি আপত্তির ব্যাপার আছে, সেগুলো তো আপনি করতেই পারবেন। কিন্তু সে করার পরেও দেখা গেল যে আপনার নাম
ভোটার তালিকায় উঠল না, সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব কি বাতিল হয়ে যাবে? ইলেকশন কমিশন থেকে এখনো পর্যন্ত এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। ফলে একটা অস্পষ্টতা রয়েছে যে যারা ভোটার ছিল আগে, ধরেন 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, কিন্তু এবার দেখা গেল তালিকা থেকে আপনার নাম বাদ গেল। বাদ যাওয়ার ফলে এর পরের যে নির্বাচনগুলো, তাতে আপনি ভোট দিতে পারছেন না। তাহলে কি হবে? তাহলে আপনাকে কি পুশব্যাক করা হবে, অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে, অথবা আপনার নাগরিকত্ব, আপনি আর ভারতীয় নাগরিক না, এটা ধরা হবে। এখন যদি আপনি ভারতীয় নাগরিক, আপনার 18 বছর হয়েছে, তাহলে তো আপনাকে কোনো অবস্থাতেই নির্বাচন কমিশন আপনাকে ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে না। আর যদি বাদ দেয়, তাহলে তো আপনি নাগরিক হিসেবে নাগরিকত্ব দাবি করতে পারেন না। এটা আমার জেনারেল সেন্সের কথা বলছি, কমন সেন্সের কথা বলছি। কারণ হলো, একজন ভারতীয় নাগরিক, আপনি 18 বছর বয়স হয়ে গেছে, আপনাকে কে না করতে পারবে? আপনাকে পৃথিবীতে কে আছে এরকম যে আপনাকে বলতে পারবে যে আপনি ভোট দিতে পারবেন না, ভোটার তালিকায় আপনার নাম তোলা যাবে না, যদি আপনি ভারতীয় হন এবং যদি আপনার 18 বছর প্লাস হয়? তো তারপরেও যদি আপনার নাম তালিকায় না আসে বা তালিকায় থাকলে সেটা আপনার ডিলিট হয়ে যায়, তাহলে তো আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবেই। আর আপনি যদি ভারতীয় নাগরিকই না হন, তাহলে ভারতবর্ষে কিভাবে আপনি রেশন কার্ডে নাম তুলতে পারবেন, কিভাবে আপনি আধার কার্ড ক্যারি করতে পারবেন, কিভাবে আপনি পাসপোর্ট পাবেন, কিভাবে আপনি অন্যান্য যে সরকারি ডকুমেন্টগুলো সেগুলো পাবেন, কিভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন? আপনি তো ভারতীয় নাগরিক হিসেবেই তখন আর স্বীকৃত না। তো আবার ভারতীয় নাগরিক যদি না হন, তাহলে আপনি কিভাবে ভারতবর্ষে থাকবেন? ভারতবর্ষে কি থাকা সম্ভব হবে? কারণ আপনার কাছে তো অন্য কোনো দেশের ভিসা নাই, আপনার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। তাহলে ভারতবর্ষে থাকাটাই তো তখন অবৈধ হয়ে যাওয়ার কথা। ফলে এই বিষয়টা আগামী দিনে বিরাট আকার ধারণ করতে পারে। দেশের বিরোধী দলগুলো প্রত্যেকটা দিন আপনারা দেখছেন পার্লামেন্টের সামনে তারা ধর্ণা দিচ্ছে, বিক্ষোভ জানাচ্ছে। এই বিক্ষোভ জানানোর কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। গণতন্ত্রে এটা খুবই জরুরি, কারণ এই বিষয়গুলো ঠিক হওয়া দরকার। কারণ যাদের নাম বাদ পড়ছে তারা কিন্তু সবাই বিদেশি না। অনুমান করা হচ্ছে বিদেশির সংখ্যা অতি অল্প, মানে মোটামুটি 11,000 12,000-এর মতন এখনো পর্যন্ত বিহারে আপনার SIR এমন নাম পাওয়া গেছে যাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। বাকিদের কিন্তু ঠিকানা পাওয়া গেছে। ঠিকানা পাওয়া গেছে, বলা হচ্ছে ওই ঠিকানা থাকে না। তার মানে তার ঠিকানা আছে কিন্তু এই ঠিকানা থাকে না, সে অন্য কোনো ঠিকানায় থাকে। তো যাদের কোনো আতাপাতা নাই, ধরে নেওয়া যেতে পারে তারা বিদেশি। বাদবাকি লোকগুলো তো বিদেশি না, তারা ভারতীয়। এখন এই ভারতীয়দেরকে যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তার গণতান্ত্রিক অধিকারই তো শেষ। সে তার নিজের দেশের বা নিজের রাজ্যের সে সরকার প্রতিষ্ঠাতেই ভূমিকা পালন করতে পারবে না। মানে ধরেন, ফর এক্সাম্পল, আমি ভারতীয় নাগরিক, আমি ভারতবর্ষের ভোটার, এবার দেখা গেল তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হলো। এর পরের নির্বাচনে আমি ভোট দিতে পারবো না। এখন কথা হলো, আমার যে সরকারটা আমার রাজ্যের বা আমার দেশের, সেই সরকারটা আমার ভোট ছাড়াই সেই সরকারটা নির্বাচিত হয়ে গেল, এবং আমি বৈধ ভোটার না হয়েও ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষের অন্ন বস্ত্র সব আমি ব্যবহার করব, এবং ভারতবর্ষের কারুর না কারুর বাড়িতে থাকবো। অবৈধভাবে থাকা হবে না তখন সেটা। ফলে এইটা নিয়ে নির্বাচন কমিশনকে, ভারত সরকারকে স্পষ্টীকরণ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না স্পষ্টীকরণ আসবে ততক্ষণ পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাবে, এবং ফলে অনেক মানুষ, এই মানুষগুলোকে কিন্তু সবাইকে কোনো একটা রাজনৈতিক দলের লোক যদি কেউ ভেবে থাকেন, তাহলে ভীষণ বড় ভুল করবেন। বা বিশেষ কোনো একটি ধর্মের লোক যদি মনে করে থাকেন, বিশেষ কোনো একটি জাতের বা বিশেষ কোনো একটি ভাষার লোক যদি মনে করে থাকেন, তাহলে বিরাট বড় ভুল করবেন। এই মানুষগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতপাত এবং বিভিন্ন ভাষা। তো সুতরাং
এই মানুষগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে, বিহারে তো মোটামুটি 50 লক্ষের বেশি নাম বাদ পড়েছে বলে শোনা যাচ্ছে। এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না। ত্রিপুরাতেও যখন আপনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তখন যে নামগুলো বাদ পড়বে সেই নামগুলোকে কি করা হবে, এটা যে মাত্র ইলেকশন কমিশন থেকে স্পষ্টীকরণ পাওয়া যাবে, সেটা অবশ্যই আমরা এই চ্যানেলের ভিডিওতে, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে আমরা আলোচনা করব। কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে হ্যাঁ, প্যানিক হওয়ার প্রয়োজন নাই। ভয়ে, আপনি যদি সত্যি সত্যি ভারতীয় হয়ে থাকেন, আপনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন এবং আপনি নিশ্চিত হয়ে থাকেন যে আপনি বৈধ ভোটার, তাহলে আপনার জন্য কথা বলার মতন অনেক রাজনৈতিক দল আছে, অনেক সামাজিক প্রতিষ্ঠান আছে, আমাদের দেশের আদালত রয়েছে। আপনার বৈধ নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর নাই, কারোর বলতে কারোর নাই। আপনার বৈধ ভোটার হিসেবে যে পরিচিতি, সেটাকেও বা ভোটের যে অধিকার, সেটাকেও কেড়ে নেওয়ার অধিকার কারোর নাই। না নির্বাচন কমিশনের আছে, না ভারত সরকারের আছে, না কোনো রাজ্য সরকারের আছে, না কোনো রাজনৈতিক দলের আছে। তবে অবশ্যই যদি আপনি বৈধ হয়ে থাকেন, অবৈধ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তো বলার কোনো সুযোগ নাই। কারণ একটা দেশের ভোটার তালিকাতে অন্য আরেকটা দেশের মানুষ তো ডেফিনেটলি নাম তুলতে পারে না। ফলে এই জায়গাটাতে স্পষ্ট থাকা উচিত। এবং ত্রিপুরা রাজ্যের আগামী দিনের রাজনীতিতে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর বা নিবিড়, বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকা যে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু করতে যাচ্ছে, তা আর না বোঝার মতন কোনো কারণ নাই। সেটা সবাই এখন পরিষ্কার বুঝতে পারছেন। এবং ঘরে ঘরে রাজ্যের সমস্ত প্রান্তে, ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত, আগরতলা থেকে গন্ডাছড়া পর্যন্ত, খোয়াই থেকে শান্তির বাজার পর্যন্ত, সর্বত্র মানুষের ঘরে ঘরে এখন এই ভোটার তালিকায় নাম থাকবে কিনা, নাম তোলা যাবে কিনা, নাম বাদ পড়লে কি হবে, ভারতবর্ষে থাকা যাবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা, ব্যাপক আলোচনা চলছে। হাটে, মাঠে, ঘাটে, বাজারে, বন্দরে, যেখানেই যাবেন সেখানেই মানুষের মুখে ঘুরিয়ে ফিরিয়ে এই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা বা আশঙ্কার কথা নিয়ে আলোচনা আপনারা শুনবেন। তার কারণে আমি আপনাদেরকে বলছি যে যদি বৈধ হয়ে থাকেন তাহলে কোনোভাবেই টেনশন করার কিছু নাই, কারণ কেউ আপনার নাম বাদ দিতে পারবে না। অবৈধ যদি হয়ে থাকেন তাহলে গ্যারান্টি দিয়ে কথা বলার মতন কোনো সুযোগ এই ভিডিওতে অন্ততপক্ষে নাই। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলে এটাকে লাইক করে শেয়ার করে দেবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটাও করে নেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার। যতন খুলুমখা।